চোরাপথে ভারতে এনুমারেশন ফর্ম নিতে গিয়ে পাকড়াও। ধূপগুড়িতে এসআইআর ফর্ম নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও হলো এক বাংলাদেশি। 2010-এ বাংলাদেশের রংপুর থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল সে। ঠিক কি হয়েছে জানবো, সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, একেবারে এনুমারেশন ফর্ম নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও হয়েছে ওই বাংলাদেশি। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কতদিন ধরে সেই দেশে বসবাস করছিল, কিভাবেই বা নাম তুলেছিল ভোটার লিস্টে? যোগাযোগ করার চেষ্টা করছি এবং আপনাদের যে খবর জানাচ্ছি, ধূপগুড়িতে এসআইআর ফর্ম নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও হয়ে গেল এক বাংলাদেশি। 2010-এ বাংলাদেশের রংপুর থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল সে। রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজা, কি জানা যাচ্ছে, কতদিন ধরে দেশে বসবাস করছিল ওই বাংলাদেশি এবং কিভাবেই বা নাম তুলেছিল ভোটার লিস্টে? দেখো, এই যে শ্যামল রায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি গত 2010 সালে ময়নাগুড়ির রাজারহাটে তিনি আসেন এবং সেখানে বসবাস শুরু করেন। যেটা অভিযোগ উঠেছে এবং তিনি যেটা স্বীকারও করেছেন ক্যামেরার সামনে, যে বাংলাদেশের কাঁটাতারের বেড়া রয়েছে, সেই কাঁটাতারের বেড়া ক্রস করে তিনি তার স্ত্রীকে নিয়ে এই ময়নাগুড়ির রাজারহাটে প্রথমে বসবাস শুরু করে। পরবর্তীতে তিনি ধূপগুড়ির মাগুরমারি এলাকায় চিনিরাম রায় এবং তার স্ত্রী, এই দুজনকে বাবা মা সাজিয়ে সে কিন্তু ভোটার লিস্টের নাম তোলে। পাশাপাশি তিনি পরিষ্কার করে স্বীকার করেছেন যে 9,500 টাকা দালালকে দিয়ে তিনি কিন্তু ভোটার লিস্টের নাম তৈরি করেন এবং অন্যান্য যে নথি সেগুলো কিন্তু তৈরি করেন। তিনি যখন আজকে ফর্ম আনতে গিয়েছিলেন, সেখানে কিন্তু বাসিন্দারা তাকে চেপে ধরে এবং তাকে চিনতে পারেননি। এলাকার লোকজন যেটা বলছে, এই ব্যক্তিকে, শ্যামল রায়কে তারা কেউ চেনে না, এই এলাকায় থাকে না, তার নাম কিভাবে এখানে ভোটার লিস্টে উঠলো বা ফর্মই বা কীভাবে উঠলো, এই নিয়ে কিন্তু তাকে চেপে ধরার পর তিনি কিন্তু পুরো বিষয়টি স্বীকার করেন। পাশাপাশি তৃণমূল নেতৃত্ব যারা রয়েছে যারা পরিষ্কার বলছেন, এই শ্যামল রায় যখন কাঁটাতারের বেড়া দিয়ে ভারতে প্রবেশ করছিল, তখন বিএসএফ কি করছিল, কেন্দ্রীয় সরকার কি করছিল, তার জবাব কেন্দ্রীয় সরকার বিএসএফকে দিতে হবে। পাশাপাশি তিনি যদি অবৈধভাবে এসেই থাকেন বা দালালের মাধ্যমে তিনি অন্যান্য নথি তৈরি করেন, সেটা তদন্ত করবে বিএলও। তার প্রতি যদি তার দোষ থাকে কোনো, তার আইনানুগ ব্যবস্থা কিন্তু সব প্রশাসন নেবে। পাশাপাশি এই শ্যামল রায় গত 2010 সাল থেকে এই এলাকায় আসে, আজকে ফর্ম নিতে গিয়ে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে পড়ে ও হাতে নাতে তাকে ধরে ফেলে। ধন্যবাদ রাজা। আজকে প্রথম দেখলাম, শুনলাম যে এর আগে নাকি ওরা এখানে ভোট দিয়েছে, এটা বললো। তো ইনি কি কখনো এই বাড়ির মালিক কি বাংলাদেশে গেছিলেন? আপনারা কি জানেন? না, জানেন না। তো এখন আপনারা এই যে আপনার এলাকার লোক এখানে ভিড় জমিয়েছেন, মানে কি কারণে, কি করবেন এখন? ওই শুনতেছি যে এই ব্যাপারগুলো শুনতেছি। বিএলও আসছিল না? বিএলও ফর্ম দিতে বাংলাদেশ থেকে আমরা বলি যেহেতু আমাদের ইন্ডিয়া, আমাদের হিন্দু রাজ্য, এই জন্য আমরা বৈধভাবে আসছেন না অবৈধভাবে? অবৈধভাবে আসছি। তখন থেকে এখানেই আছেন? তখন থেকে এখানে আছি। এখানে বলতে কোথায় আছেন? রাজারহাটে? রাজারহাটে আছি। রাজারহাটে কতদিন ধরে আছেন? রাজারহাটে তোমার 1 বছর থেকে আছি। আচ্ছা, কি সমস্যা হয়েছে এখন? এখন সমস্যা হয়েছে, আমরা যে আইডেন্টি কার্ড করছি 18 সালে, মানে এইখানকার অ্যাড্রেস দিয়ে, ঠিক আছে। এখন ওখানে আমরা জায়গা জমি কিনছি, কেনার কারণে এখন তো এসআইআর ফর্ম যে আসছে সরকার থেকে দিচ্ছে, সেটা আমরা নিতে আসছি। নিজের 2 ছেলে মেয়ে, ভোটার তালিকায় আরো 4 ছেলে মেয়ে, ফের অন্যকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। এসআইআর ফর্ম পূরণেও অভিযোগ 4 বাংলাদেশের বিরুদ্ধে। আলিপুরদুয়ারে বঞ্চুকামারিতে অস্বস্তিতে ষাটোর্ধ্ব ধনেশ্বর বর্মন। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে, ব্যবস্থা নেওয়ার আর্জি ধনেশ্বরের। নিজের ছেলে মেয়ে ছাড়াও 4 জন ভোটারের বাবার নাম ধনেশ্বর বর্মন, আর ধনেশ্বরকে বাবা দেখিয়ে তালিকায় নাম তোলার অভিযোগ 4 জন বাংলাদেশি। অভিযুক্ত দীপক বর্মন, শিবু বর্মন, ধরণী বর্মন এবং সুমি বর্মন। ধনেশ্বরকে বাবা দেখিয়ে নাম তোলার অভিযোগ স্বীকার। 2002-এর তালিকা দেখে ধনেশ্বরকে বাবা দেখিয়ে এনুমারেশন ফর্মও পূরণ হয়ে গিয়েছে, আর ফর্ম পূরণের পর জমাও দিয়েছেন, জানিয়েছেন 12/128 নম্বর বুথের বিএলও। তথ্য যাচাই করা তার কাজ নয়, প্রতিক্রিয়া বিএলও সরস্বতী দাসের। ফিল আপ করছি, কিন্তু ফিল আপে জমা নেয় নাই, কারণ আমার একজন নকলি বাবার নাম আছি, এই বাবার নামের সূত্র ধরে ফর্মটা নেয় নাই জমা। যদি বাবার নামটা যদি নকলিভাবে না হইতো, আমার যে 2025-এর যে ডকুমেন্ট আছে ওই সূত্র ধরে জমা নিতে চেয়েছিল। মানে আপনি কি করছেন? অন্যকে বাবা করছি।
মানে কেন এটা কেন করতে গেলেন? না, ভোটের সময় তখন প্রায় পঞ্চায়েতের ঘরে বলছিল, দিয়া গ্রামের ছেলে আসছে যখন করি, এইভাবে ভোটটা তুলে দিল। দুইজন, এখন ইয়াতে দেখি আরও 2-4 জন বাড়ে গেছে। কিছু ভোটার ইয়াতে আরও 4 জন বাড়ে গেছে। তারা কারা? তারা এইখানে গ্রামের। তারা কি কেউ হয় আপনার? না, আমার কোনো আত্মীয় হয় না, কোনো কিচ্ছু হয়। প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে। ভোটার লিস্টে সাদ্দাম হোসেন বদলে গেলেন রাজু মণ্ডলে। প্রতিবেশী মহাদেব মণ্ডলকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে বলেই অভিযোগ। ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেখো, অভিযোগটা হচ্ছে বসিরহাট 1 নম্বর ব্লকের বিডিওর কাছে মহাদেব মণ্ডল অভিযোগ করেছেন যে সাদ্দাম হোসেন, যার বাবা শামসুদ্দিন মণ্ডল, কিন্তু এই মহাদেব মণ্ডলকে তার বাবা দেখিয়ে তিনি নাম তুলেছেন এবং রাজু মণ্ডল নামে তার ভোটার তালিকায় নাম রয়েছে। এবং শুধু তাই নয়, সব থেকে চাঞ্চল্যকর অভিযোগ যে এনিউমারেশন ফর্মও তিনি ফিল আপ করে ফেলেছেন এবং পোর্টালে সেটা আপলোড করা হয়ে গেছে। এবং এই মর্মে বসিরহাট 1 নম্বর ব্লকের বিডিওর কাছে তিনি অভিযোগ জানিয়েছেন। এই রাজু মণ্ডল তার স্থানীয় এক যুবতীর সঙ্গে বিয়ে হয় এবং আসল বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ থেকে এখান থেকে বসবাস করছিল এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে রাজু মণ্ডল আদতে বাংলাদেশি এবং তার নাম ছিল সাদ্দাম হোসেন এবং তিনি পরবর্তীকালে রাজু মণ্ডল নাম নিয়েছেন এবং মহাদেব মণ্ডলের নাম ব্যবহার করেছেন। এবং মহাদেব মণ্ডল এই মর্মে অভিযোগ করেছেন বসিরহাট 1 নম্বর বিডিওর কাছে। জেলা প্রশাসনের তরফ থেকে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট বিএলও জানিয়েছেন যে তার নাম রাজু মণ্ডল এবং বাবার নাম মহাদেব মণ্ডল, এটাই তিনি জানেন এবং সেই মর্মেই তিনি ফর্ম ফিল আপ করেছেন এবং সেটাকে আপলোড করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একেবারে সাদ্দাম হোসেন তার নাম কি করে বদলালেন, রাজু মণ্ডল হলেন এবং সেই নাম বদলানোর পর ভোটার তালিকায় নাম উঠে এলো এবং তারপরে তিনি এসআইআর ফর্ম ফিল আপ করলেন। এই গোটা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ সমীরণ। প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে সাদ্দাম হোসেন বদলে গেলেন রাজু মণ্ডলে। বসিরহাটের ঘটনা। আমার বাবা সাজিয়ে ও ভোটার কার্ডটা, আধার কার্ডটা সব করে নিয়েছে ও রাজু মণ্ডল। অথচ ও আমার ছেলেও না, আমি ওকে ঠিক ভালোভাবে চিনিও না, এখন আমি জানতামও না। তো আমাদের বিওলার একদিন এসে আমাকে ডেকে বলছি, আমার তো ছেলে পিন্টু মণ্ডল, তো আমার রাজু মণ্ডল আমার ছেলে হবে কেন? আমার একটা ছেলে, একটা মেয়ে, মেয়ের নাম সুপ্রিয়া, ছেলের নাম পিন্টু, কিছুই জানি না। ও কবে কী হলো না হলো তাও আমি জানি না। তা জানতে হচ্ছে ওর নাই নাম টাম সব চলে গেছে, ওর ফর্মও ফিল আপ হয়েছে এইসব। ওই বিওলের কাছেও অভিযোগ করেছিলাম একটা এমনি লিখিতভাবে, আর এই হচ্ছে বিডিও বেশি করেছি। ও তখন বাবা হয়, যেটা ওরা কাগজপত্র দিয়ে তখন অভিযোগ করে, সেটা তখন কিছু করার নেই, কিছু করার আছে মানে। ওরা তো কাগজপত্র নিজের চেয়ে দিয়েছিল। আমার বাবার নাম শামসুদ্দিন, বাড়ি মুর্শিদাবাদ। এটা তো আমি কিছু জানি না কাগজপত্রের জন্য, যেহেতু যা হতে করেছিল আমার শাশুড়ি নিয়ে এসেছিলো কীভাবে, এবারে ওরাই থেকে দিয়েছিল কাগজপত্র। যেহেতু এবারে থাকছি আমি এই জায়গায়, ধরুন বাড়ি যাওয়া আসা করি না, আমি গ্রামে যাই না, এই জায়গায় অন্তত 22-23 বছর রয়েছি, ওই জন্য ওরা কাগজপত্র দিয়েছিল। যখন মেয়ের কিছু করতে পারছিস না, তা আমাদের কাগজপত্রগুলো নিয়ে জামাইটার ভোটারের নাম তুলে দিই। আগে সাদ্দাম হোসেন। এখন কি আপনি ধর্ম পরিবর্তন করেছেন? হ্যাঁ, আমি ধরেন এখন হিন্দু মতে আছি, কাগজপত্র ধর্ম মতে, হিন্দু মতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.